মাদায়েন শহর থেকে মুসা নবী রওয়ানা। শুআইব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী। অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা, মিশরে যাবে, ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য। 10 বছর যাইতে পারে নাই। প্রতিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা, স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা, প্রচন্ড ঠান্ডায় আগুনের দরকার। পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায়, বিবি বসো, আগুন নিয়ে আসি। মুসা নবী বলেন, আমি যত সামনে যাই দেখি আগুন তত পেছনে যায়, আমি যত সামনে আগাই আগুন পেছনে যায়। এভাবে আমি হাঁটতে শুরু করলাম। যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায় ফেললাম। কই যাইতেছি, যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ফাখলা'না আলাইক, এই মুসা জুতা খোল, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না, খুলো। মুসা নবী বলে, আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, পেছন দিক থেকে না হয়, সামন দিক থেকে, একদিক দিয়ে আওয়াজটা আসবে। কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি, জুতা খুলতে বলছেন, আওয়াজটা কেমন যেন চতুর্মুখী আওয়াজ। প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে আওয়াজ দিলেন? কয়, আনা রব্বুক, আমি তোমার রব। এবার উঠাছেনি, আমার রব। এবার মুসা নবী ভালোবাসায় ঢুকতেছে, মোহাব্বত বাড়তেছে। রব, আপনি এখানে কেন? আল্লাহ জবাব দেয়, মুসা প্রশ্ন করে, জবাব দেয়, প্রশ্ন করে, জবাব দেয়, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে না কমে? মোহাব্বতের কোনো টাইম নেই। দুইজন বন্ধুরে, কর্মচারী দুইজন মেহমানকে বসায়, যাই ওয়েট করো, আমি আধা ঘন্টায় আসতেছি, আমার একজন বন্ধু আসছে, তো একটু কথা বলি। 4 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর নেই। হে বন্ধুর সাথে কথাই বলে, ওখানে যে দুইজন বসায় রাখছে খবর নাই। মোহাব্বত, কথা বাড়তেছে, মোহাব্বতও কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো। এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালিব, মুসা নবী এক পর্যায়ে কয়, আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে এত মুগ্ধ, একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন, আমি দেখব। একটু যদি আমারে দেখা দেন, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান তারানি, আমাকে কখনো দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই, না দেখে যাব না। দেখার কোনো রাস্তা নাই। যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয়, বান্দা কেমনে দেখবি? তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যদি দেখতে চাও, একটু পরীক্ষা করি, দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি। আগামীকাল তুর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো, আমারে দেখতে পারবি। মুসা নবী চলে আসলেন তুর পর্বতে। আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে গেলেন। বসে আইসা কয়, আল্লাহ বেহুশ মরণ অবস্থা, তোমারে দেখবো কেমনে? তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নাই।
ওই তাজাল্লি লাগা মাত্র মুসা নবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাইখাইছে, এখন যাইয়া বিবিরে দেখবে কি, বিবি চাইয়া অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ। আল্লাহর কাছে কানলেন, পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। আর কয় মুসার সামনে দিয়া পর্দা লাগাও, কারণ আমার নূরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে, তোমার চোখের পাওয়ার এত, কেউ এখন তাকাইতে পারবে না, অন্ধ হয়ে যাবে। এ বুঝবে কে? বুঝার মানুষ কই, বয়ান করার মানুষ কই? শরিয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার অনুসরণ কর। অনুসরণ কেমনে করব? আল্লাহকে দেখা যায় না, যদি দেখার রাস্তা খোলা হয় দেখবো কেমনে? আপনার আমার সে পাওয়ার নাই। আল্লাহ যদি পাওয়ার দেন তারপরেও দেখা যাবে না। কি দেখবেন? আমার আল্লাহর আকার নাই, আওয়াজ নাই, লাহান নাই, দেখবেন কি? আল্লাহ কি আমগো মতো মানুষ? আল্লাহ খায় ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। হুয়াল হাইয়ুল, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতেও না? শক্তি দুর্বল হবে? যে আল্লাহ নমরুদের সাইজ করছেন ওই আল্লাহ আপনারে পারবেনি? পারবে না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহকে তুমি কি দেখবা? হিচে কাসদর মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লাহনে নাই আওয়াজ নেই। এবার আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন, আমারে দেখতে পারবা না, তোমার সে পাওয়ার নাই, আর দেখবা কি? আমার কোনো আকার আকৃতি কিচ্ছু নাই, কি দেখবা? তবে যেদিন আমি পর্দা উঠাইয়া তোমার সামনে মোলাকাতের জন্য হাজির হয়ে যাব, হ্যাঁ, দেখতে পারবি না মানে পারবি। দৌড়তে দৌড়াইতে থাক, আমি তো তোর সাথে দেখা দেওয়ার জন্য রেডি। তুই আসো না কেন? আমি তো আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না। আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়ায় দিব। জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিব। পূর্ণিমার চাঁদটা যেমন ভিড় ভিড়াভিড়ি নাই, নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায়। আরে আমার যারা আশেক পাগলের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি? স্বাভাবিক জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর যারা পাগল, অতিমাত্রায় পাগল, তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লাহ খাওয়ার টাইম নাই, টানতেই আছে।
টানতে 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 3 প্লেট শেষ, এরপরও কয় পেট ভরে নাই। আর আল্লাহর যারা আশিক, এরা খাইতে গিয়ে আমার আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিল, বিসমিল্লাহ বলে লোকমা দিল, খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ, মালিক তোমার মজা পাইছি, তোমার, আমার কিছু না, বান্দার কিছু না। তরকারিটা তো মজা, তুমি সুন্দর করে বানাইছো। এই যে পাগল, এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তোমরা আশা ভুরছেনি, পাগলেরা সবাই কইবে হ্যাঁ আমগো আশা ভুরছে, মানে যেই জান্নাত পাইছি। কিন্তু আল্লাহর যারা খাঁটি আশিক তারা বলবে না, এখনো মনের আশা পূরণ হয় নাই। যেই মালিকের মোহাব্বতে দুনিয়াতে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে পারি নাই, কত মানুষ গালি দিছে, কত মানুষ কত খারাপ কথা বলছে। আমার ঘরে সবাই ঘুমায় গেছে, তখন আমি জায়নামাজে হাজির হয়ে গেছি। আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতাম, আলেমের আওয়াজ পাইলে দৌড়াইতাম, কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইতাম, চরমনাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য। আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম, রঙ্গি যাইতাম। কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে, সেখানে জাল নিয়ে দৌড়াইনি, দৌড়ায়। কোথায় গেলে বান্দা টাকা পাবে, সেখানে দৌড়ায়। ওরে বান্দা মাওলার মোহাব্বতের ঘেরানটা কোথায় পাবে, বান্দা কেন আশেকরা সেখানে দৌড়াবে না? তোমরা সমালোচনা কেন করো? যার আতরের দরকার খুঁজতে খুঁজতে যাবে, ভালো আতর কই ভাই? কি মাছের দোকান অনেকগুলো, কিন্তু ঘুরতেছে, তুই মাছ কিনবি কয় দোকান থেকে? কয় এক দোকান থেকে। তো 10 দোকান ঘুরো কেন? কি দুনিয়া বুঝে, আহাম্মক আখেরাত বুঝে না। কাপড় কিনতে গেলি চিটাগাং রোড, শনির আখড়া, অভাব নাই কাপড়ের দোকান, একটা দিয়ে কাপড় কিনবি বলে হ্যাঁ, লঙ্গি আসেনি আছে, কাপড় আসেনি আছে, তো আরো 10 দোকান ঘুরো কেন? কয় ঘুরতেছি ঘুরতেছি, ভালোটা কোন জায়গায় পাই? ও আল্লাহর বান্দা, তুমি টাকার জন্য যদি জায়গায় জায়গায় ঘুরতে পারো, আজকে চট্টগ্রাম কালকে সিলেট, কি ব্যাপার? কয় ব্যবসার টাকা আনতে যাই। ওরে যারা আমার মাওলা পাকের আশিক, ওরা যখন আমার মাওলাকে তালাশ করার জন্য পাগল, তুমি টাকার জন্য কখনো চট্টগ্রাম দৌড়াও, ছেলে মেয়ে বাদ দিয়া, খানা বন্ধ করিয়া, আবার তুমি সিলেট যাও, আবার তুমি রংপুরে যাও। যখন যেখানে হঠাৎ কই তুমি, কয় আমি রংপুর। রংপুর কেন? কয় আমার ব্যবসার টাকা। আবার ফোন দিলাম 2 দিন পরে, ভাইজান আপনি কই? কয় লন্ডনে। কেন সেখানে? কয় টাকা। ভাইজানের আবার ফোন দিলাম, কোথায়? বলে আমি কক্সেস বাজার। কেন? বলে এখানে আমার ব্যবসার টাকা। ওরে তোমার টাকার জন্য যদি তুমি মাইয়া বলার হক বন্ধ করিয়া, বাসায় টাইম না দিয়া, ঘুম না গিয়া দৌড়াইতেছো, ঘুম নাই, খানা নাই, টাকা লাগবে আমার। ওরে আমার মাওলা পাকের যারা আশিক, ওই বান্দা কেন হঠাৎ 3টার সময় তুমি ফোন দিবা, ভাইজান আপনি কোথায়? এই আশিক কই? বলবে আমি জায়নামাজে সিজদায় পড়ে কাঁদতেছি। আবার টেলিফোন করবেন, কই? কয় আমি টঙ্গীর ময়দানে। কয় হ্যাঁ নাকি? কয় এখানে আমার মাওলার পরিচয়ের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ। হঠাৎ আওয়াজ দিয়ে কয় ভাই আপনি কই? কয় আমি আছি উজানি। কয় সেখানে কি? কয় আমার মাওলার মোহাব্বতের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ চলতেছে। কেমন জুতা ফেটা দরকার রে কপাল পরার গোষ্ঠী! টাকার জন্য জায়গায় জায়গায় ঘুরো, বাড়িঘর থুইয়া। আল্লাহর পাগলেরা ঘুরবে না কেন? নিমক হারাম মূর্খ কোথাকার! যারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে তালাশ করে। আল্লাহ তো সব জায়গায় আছে। কি কথা কয় না? সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মতো একটু ঠিকানা। আমি তো মূর্খ, আমি তো ইলম নাই, আমল নাই, আমি একজন খাঁটি আল্লাহ ওয়ালার কাছে যাব। সবাই তো বয়ান করে, কি সবাই তো বয়ান করে, মদিনার গান গায়। কয় না, সব গানের মধ্যে মদিনার রূহ পাওয়া যায় না। কি
আতরের দোকান আছে না বাইতুল মুকাররম? সব দোকানের আতর ঘেরান কি এক নি? কোন আতর ভাও, কোন আতরের এক বোতল আতর নিবেন মাত্র 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আবার এক বোতল আতর নিবেন 20,000 টাকা। ব্যবধান আছে না নাই? আরে ভাই, মদিনার গান তো গায় সবাই, বক্তারা বয়ান তো সবাই করে। সব বক্তার বয়ানে তো দিল নরম হয় না, সব আল্লাহওয়ালার বয়ানে তো চোখে পানি আসে না, সবার বয়ানে তো মানুষ দাড়িওয়ালা হয় না, সবার বয়ানে তো মানুষ পর্দাওয়ালা হয় না। বরং অনেক আল্লাহর বান্দারা বিশাল বড় আশিকে রাসূল দাবি করিয়া দেখা যায় তাদের কাছে মানুষ গেলে আগে বিড়ি টানলে এখন গাঞ্জা টানে, আগে বেপরদায় কম চলতো এখন বেশি চলে। এই জন্য সব বক্তা বয়ান করে ঠিক, তবে সবার বয়ানে কলিজা ঠান্ডা হয় না, সবার বয়ানে চোখে পানি আসে না, সবার বয়ানে জান্নাতের মোহাব্বত আসে না, জাহান্নামের প্রতি ভয় লাগে না। এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা এই লাইনে মুজাহাদা করতে 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 এমন এক পর্যায়ে যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আখিরাতের কথা মনে হয়। যেই সমস্ত আল্লাহর বান্দাদের পাশে বসলে তার কান্না দেখলে আমারও কান্না আসে। আমি আল্লাহর তালাশে দৌড়াই, রাতের বেলা ঘুমাই না, খানার মধ্যে আল্লাহর তালাশ করি। এই আশিকেরা জান্নাতে যখন আল্লাহ বলবে তোমাদের আশা পূরণ হইছিনি, বলবে হ্যাঁ হইছে, কিন্তু আল্লাহর খাঁটি আশিকরা বলবে না না, যে আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাই নাই, খানা খাই নাই, ও আল্লাহ তোমারে তো এখনো দেখতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও, আজ আমি আল্লাহ আমার যারা আশিক আমাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল, আমি আল্লাহর ঘোষণা তাদের শোনায় দাও। আজকে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সামনে আমি এমন ভাবে মোলাকাত দিব, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট লাগে না, আমি আল্লাহকে আজকে দেখতে কোনো কষ্ট হবে না। ও আল্লাহর বান্দারা, এই যে আপনারা বয়ান শুনছেন, ওলামাদের মজলিসে বসছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই আল্লাহরে খুশি করার জন্য বলো, মিছা কথা কইও না। হুজুর বাপ যারা হুজুর না তারা বলো, হালকা একটু আরে আমি কত খারাপ, এরকম একটা ধাক্কা লাগছেনি? হ্যাঁ যুবক, লাগছেনি? তাহলে তোর 1 ঘন্টা বসার পরে যদি কলবে এতটুকু অ্যাকশন হয়, তুই যদি বছরকে বছর আলেমের কাছে বসো, তুই তো জান্নাতি হইয়া মরবি। 1 ঘন্টা বয়ানে বৈশা যদি তোর অন্তরের পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে তুই যদি ঘন্টাকে ঘন্টা আলেমের পিছনে বসো, তো চূড়ান্ত জান্নাতি হয়ে কবরে যাবে। আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ? এটা 1 ঘন্টায় যদি বুঝতে পারো, তাহলে 5 ঘন্টা দিলে আরো কত লাভ। কই আমরা আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি যায় নাই, লেখাপড়া বন্ধ হয় নাই, সম্মান কমে নাই। কে তোমাকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না মিথ্যা ধোঁকা দিয়েছে তোমাকে রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যে যেই লাইনে থাকো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কপাল খুলে যাবে রে বাবা। তোমার স্কুলে পড়তে বাধা নাই, আল্লাহর অনুসরণ করো। বলে কেমনে করবা? বলে আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলেই আমার আল্লাহর হয়ে যাবে। মুহাম্মদ কয় উম্মতের দল, আমি মুহাম্মদের যদি না পাও, উলামায়ে আহলে হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মোহাব্বত লাভ করা, আল্লাহর মোহাব্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? আরে আম্মা জান,
আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব বড় ভালো মানুষ, এই যে ভালো ভালো বলি, সব ভালোর পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। এরে আম্মা জান, একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, কোরআন পড়ায়, ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পড়ে দোয়া করবে। সন্তানের যদি আদর্শওয়ালা বানায় যান, আপনার লাভ দুনিয়াতেও আখিরাতেও। অতএব আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় দেন। সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরের জন্য সন্তান কোরআন পড়ে দোয়া করবে, কোরআন শিক্ষা দিয়া যান। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো। মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক? এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, মরণ তো হবে, কি পাগলামি করো রে মানুষ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, আলেমের বিরোধিতা করবা না। বরং বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, একটা মিনিট নিজেরে নিয়ে ভাববা যে ঘুমের মধ্যেও কত মানুষের মরণ হয়। আমারে যদি ঘুমের মধ্যে আজরাইল এসে ধরিয়া ফেলে, আল্লাহ না করুন যদি আজরাইল আসিয়া দেখে আমার কানের ভেতরে গানের তার লাগানো, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা আজরাইল ওর রূহটা ভালো করে ধর। ওরে গুনাহগারের রূহটা এমন জোরে টান দিবি। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লাঠির মধ্যে আলকাতরা লাগায়, আলকাতরা চিনেননি? নাই, জমিনে আলকাতরা দেখি না। আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা, লাঠির সাথে তুলাগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বেনামাজির যখন জান কবাজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের এক মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়। এসে যখন বডির উপরে পাওটা রাখবে, পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহটা ধরে এত জোরে টান দিবে, শরীরের রগগুলো সিরিয়া রুহটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছে এই নাফরমানের জন্য চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো। আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কমে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে পাঁচ বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও,
কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएंगे बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। মামুদপুর ইউথ সোসাইটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল 13ই জানুয়ারি 2023। মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু তাহের সাহেব, প্রধান অতিথি GM আমিন হোসেন সাগর সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে সুন্দর এই পরিবেশ বেহেশতের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তোরা কাট লাগাস না কেন? কার এটা? কই কাট? ওইটা এটা কই? এটা কই? কার এটা? তোমার কাট দেয় নাই? লাগাস না কেন? এই কাট কই? এই মাঝখানে কাট কই? কার এডি? কার এটা? কার? আমাদের? বন্ধ করো, এই মোবাইল খুলো। কালকে ইজতেমায় গেছো? দেখা করছো? গেছিল? কার্ড বাতিল করে দেব। তোমরা আমার ওয়াজ রেকর্ড করো না করো, আমার আয়ও নাই ব্যয়ও নেই। আমি চাই তোমাদেরকে আখিরাতের পুঁজি দিয়া যাওয়ার জন্য। আমি তোমাদেরকে মহব্বত করি আখিরাতের জন্য, তোমরা আমাকে মহব্বত করো দুনিয়ার জন্য। অতএব আমি আখিরাতের লাইনে কথা বলবো। ইসলাহি ইজতেমায় থাকবে না যে ওর কাট বাতিল। আমার এই রেকর্ডিং করা মাকসাদ না, মাকসাদ আমার উসিলায় যদি দ্বীনের পথে আসে এটা আমার ফায়দা। কালকে ইসলাহি প্রোগ্রামে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসার ইসলাহি প্রোগ্রাম, এখান থেকে যাইতে একটা দৌড় দিলে 7 মিনিট। টঙ্গীর ইজতেমায় যায় না, হ্যাঁ আমার অনেক যাবে কি লেগে যে টঙ্গীর ইজতেমা বিশাল ইতিহাস, অথচ এখানে এত মানুষ, তো গেল কারা টঙ্গী? সব মডেলিং হয়ে যাইতেছে, সব নতুন ইসলাম চায়। মদিনারটা এখন আর ভাল লাগে না মানুষের কাছে। হায় হায় হায়, এই ইজতেমায় যাবেন আপনারা, আমার কাছের মানুষ, যাই ফায়দা হবে ইনশাআল্লাহ। অনেক ওলামায়ে কেরাম আসেন, বহু আল্লাহ পাকের বান্দার আসেন প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা। যাইয়েন, কত হাজার হইব যায় নাই না, মাহফিলের কারণে কত হাজার লোক যায় না, 100 লোক হইব শুধু, বাকিরা গেল না। আল্লাহ, ইজতেমায় যাইয়েন, টঙ্গী যায় ঘুরে আইয়েন। টঙ্গী আসলে কি বলবো আপনাদেরকে, এই কথা আবার আর একদিকে যাইতেছে। কিছু কিছু জমিনের জায়গা আছে বরকতের জায়গা, বুঝেন? নিজের ঘরে নামাজ পড়ার থেকে মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি না কম? তাহলে আগামীকালকে থেকে আম্মাজানদেরকে পাঠাইবেন, আপনারা ঘরে পড়বেন।
কেন মহিলাদের সওয়াবের দরকার নেই? কিছু কিছু জায়গা আবার 5 ওয়াক্ত নামাজের মসজিদের তুলনায় জুমআর মসজিদের সওয়াব আরো কি বেশি না? ঠিক জমিনের মধ্যে জান্নাতের বাগান আছে, কিছু জান্নাতের বাগান, এই বাগানগুলোর দাম বেশি। যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের আদর্শের কথা কান্নাকাটি হয়, ওই জমিনে কানতে 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 ওই জায়গাটা আল্লাহর রহমত আসে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে কি আসে? ওই জায়গাটা আস্তে আস্তে বরকতপূর্ণ হয়ে যায়। দেখা যায় ওই জায়গায় গেলেই মানুষের একটা পরিবর্তন আসে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করে? করে না? এই যুবকেরা খুব খেয়াল করো, যে যেদিকে ডাকতেছে দৌড়াইতেছ, আল্লাহ তো এখনো জ্ঞান ঠিক রাখছে, একটু হিসাব করে চলো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি কথাটা বলতেছিলাম? বাসে ধূমপান লেখা আছে, এরপরও করেনি কেউ? করে। কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার, গোষ্ঠী সুদ্ধা। আমগো মতো 2-1 হুজুর থাকলে তু ভাই নেই। আল্লাহ সারাইছে এই মাস্ক আইয়া, আমগো একটা রহমত হইছে। মাস্ক পরার কারণে কিছুটা একটু সেভে থাকা যায়, নাইলে নিষেধ তো করার উপায় নাই, হলো উল্টা ধোঁয়া আমাকে দিয়ে দেয়। আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার মায়ের কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আপনাকে ওই মাহমুদপুরের মসজিদে লেখা নাই? ওখানে যাওয়ার পরে কয়জনে বিড়ি টানে? টানে? বরং বারান্দায় ঢুকলেই পকেটে আতায় টুপি তালাশ করে। কেন? ওখানে টুপি না নিয়ে ঢুকলে কেউ মারবে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও জনমের মতো করে। টাকা না থাকলে ধার করে, আর টাকা নাই ধার করে না। এখন কি করবে? এই আমার শেষে একটু দিস, পাছাটা লাগাই দেব, একটু দিস। আসেনি এরকম হাইওয়ান? অভাব নাই। দেখেন না, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আগুন দেখা যায়। কেউ হ্যাঁ না আগুন কেন কয়? পিছনে টাটকা মফিজ দাঁড়ানো, আহাম্মক ও পেছনে দাঁড়ানো, সামনে আগুন জ্বলতেছে। এত সুন্দর এক বাগানে এসেও বিড়িটা অজের আওয়াজ শুনতেছে দূরে বয়ে, আর বিড়ি টানতেছে। মোনাজাতের পরেও একদল রাস্তায় হাঁটবে, ঘরে যাওয়ার আগ পর্যন্ত একটা খাইবে। মোনাজাতে ওয়াদা করছে যে আল্লাহ একটা কমপক্ষে টানার সুযোগ দিও, নইলে হায়ওয়ানে মোনাজাত দিয়ে বিড়ি টানে কেমনে? এরকম বেলাজা বেহায়া না হইলে কেমনে পারে? আল্লাহ হেদায়াত দান করে। তাহলে বাসে লেখা নিষেধ, এরপরও টানে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ টানে না। কি বুঝবেন? এটার জবাব কি দিবেন আমাকে আপনারা? বাসে লেখার পরেও টানে, মসজিদে লেখা নাই, এরপরও কেউ টানে। বাসে লেখার পরেও টানে, কারণ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক। ঠিক এই জমিনে যেই জায়গাটায় কোরআন হাদিসের বয়ান হয়, আলেমরা বেশি বেশি আসেন, কোরআনের তেলাওয়াত হয়, জায়গাগুলো বরকতপূর্ণ হয়। ওই জায়গায় গেলেই কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়ে যায়। এই জিনিসটা বুঝতে পেছের তো কিছু নাই। টঙ্গী যাব কেন? সেখানে গেলে কোনো লাভ নাই। ওরে টঙ্গী তো কাবার মতো না,
কিন্তু ওখানে আল্লাহওয়ালাদের কদম আছে, বহু আশেকদের চোখের পানি আছে, বহু তাহাজ্জুদ গুজারের সেজদা আছে। কি চরমনাই যাওয়ার আগে কয়েকদিন বিড়ি টানার সুযোগ দিবানি? 3-4 প্যাকেট লয়ে নামছে লঞ্চে। চরমনাই যাবে, শর্ত বিড়ি টানবে। বিড়ি টানতে টানতে যাই মাঠে যখন কদমটা দিয়া চোখ খুলে গেছে, আইরে মানুষ। এবার যখন মাঠে কদম দিছে, 2 ওয়াক্ত নামাজ পড়ছে, পরিবেশ তাকে এমন বাধ্য করছে যে বিড়ি ডিরে সব আগুন দিয়ে জ্বালাইয়া এবার নিজে নিজে ঘুরে টুরে সিফা সাফা ঘুরে দেখা এরপরে টুপি কিনছে, একটা জামা কিনছে, একটা মেসোয়াক কিনছে। কাফেলা আইসা আমার আগে আনলি না কেন? আমাদের আরো আগে আনতি, আমি তো বড় খারাপ মানুষ। এই যে এখানে ওয়াজ হইতেছে, দোকানপাট আছে না? দোকানে মহিলা পুরুষের আড্ডা আছে না? আছে। সরমনায় যাইও তো, এত বিশাল আয়োজন, সীমাহীন মানুষ। এই সামনে 15, 16, 17 ফেব্রুয়ারি মাহফিল। একটা মহিলা যদি পাও তারপরে জুতা মারবা। পুরা 3 দিন 3.5 দিন, হাজার লক্ষ লক্ষ মানুষ, এত মার্কেট দোকানপাট। কিন্তু যেই ব্যবসায় যেই দোকানে ঢুকলে আল্লাহর কথা ভুলে যাবে এমন কোন দোকান চরমনাইতে নাই। একটা মেয়ে নাই, মহিলা তো দূর, একটা বাচ্চা মেয়েও নাই। কত মানুষের সেজদা পড়ছে, কান্না করছে, চোখের পানি। জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাকের রহমত আসতে আসতে জায়গার দাম বেড়ে গেছে। টঙ্গী গেলে লাভ নাই, চরমনায় গেলে লাভ নাই। আর তোমার লাভ না থাকলে কি, কোটি কোটি মানুষ তো লাভবান হয়ে গেছে। তুমি বিরোধিতা করলে কি হবে? আল্লাহ সবাইকে মাফ করেন। তাহলে ইনশাআল্লাহ ঘুরে দিয়ে আসেন, যাইয়া যাই একটা লাইভ দিয়েন, 14 গোষ্ঠীর দেখাইবেন যে আমি কিন্তু জান্নাতের টিকিট লইতে আইছি। বাথরুমে গিয়ে লাইভ দিবেন, মানুষের দেখান লাগবে না আপনি টঙ্গী আইছেন। কত বড় বেলাজা হইলে হজ করতে গিয়ে, হ্যাঁ নো লাইভ দেখছো নি? আমি হজরে আসওয়াদের সিফায় বয়ে রইছি, হজ করতে গেছে। এডি হিতে বিপরীত যায় গুনাহ মাফ করাইতে, আইয়া আকাম আরো বেশি করে। কারণ তো হজ হয় না। যেই বাইতুল্লাহর কাছে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যাবে। হে হে না হাসে, আর লাইভ দেয়, হাসে। আল্লাহ হেদায়াত দান করে। এই গজবের মোবাইল জাহান্নামে না নেওয়া পর্যন্ত এই জাতি ঠান্ডা হবে না। আফসোস, অথচ দাবি করি আমরা মুসলমান। নবীরা আসে, এক একজনের চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। চুল কাটতে টাটকা বান্দর হয়ে গেছে। মদিনার নবীর আদর্শে চুল কাটার নিয়ম নাই। কোন বাবায় নিয়ম বানায় দিছে যে মদিনার দা বাপ বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া চুল কাট। বয়ানও শুনতেছে, গাঁজাও খাইতেছে, বয়ানও শুনতেছে, মিথ্যাও বলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ঘরের শিশু বাচ্চাটির রক্ত নাপাক করতেছে, ঘরের স্ত্রীর রক্ত নাপাক করতেছে। কি এক সুযোগ! সুদের টাকা দিয়ে খানা খাওয়ায় ছেলে মেয়ের, যাদের কোনো গুনাহ নাই।
যাদের রক্ত পিওর, হারাম খাওয়াইয়া কেমন নির্লজ্জ বাবা সন্তানের রক্তগুলো নাপাক করে দিতেছে, নিজের হাতে সন্তানকে হত্যা করতেছে। চরিত্র ধ্বংস করার পেছনে সব সন্তানের দোষ, মা বাপ সব ফেরেশতা। আল্লাহ হেদায়েত দান করে। এই আপনি উঠেন কা বাথরুম তো পলিথিন নিয়ে বললে সমস্যা ছিল। আর বইতে আনলাম না, এর মধ্যে ওঠাউঠি শুরু হয়েছে। আল্লাহ হায় হায় হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের সমস্ত আমল কবুল করে নেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়া হবে। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, আল্লাহ বলেন তাকে আমি বিজয় দান করব, চূড়ান্ত ভাবে বিজয়। পয়গম্বর বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এরে উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। প্রথম হলো বান্দা তোমার জবানকে হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা জিনিস যদি তুমি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আলেমদের মজলিসে যাইয়েন, অনেক লাভ হবে। আতরের দোকানে গেলে আতর কেনার টাকা না থাকলেও গেরান্ডা তো ফাও পাইবেন। কি যাইয়েন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার যাইয়েন। আপনারা আমার পাশের মানুষ, যাবেন না কেন? আর এই মাসের 27 তারিখ আগামী শুক্রবারের পরের শুক্রবার মাদ্রাসার মাহফিল দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ। আর দূরে কতদিন থাকবেন? দুনিয়াতে পিছে থাকলে জান্নাতের ময়দানও পিছনে থাকতে হবে। কারে আপন বানাইবেন বলেন তো? দুনিয়াতে আল্লাহ ছাড়া, নবী ছাড়া, আর আল্লাহ এবং নবীর বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া আর আপন কাকে বানাইবে? আছে কেউ? মেয়া রক্তের ভাই দুশ্মনী করে, মা দুশ্মনী করে, বাপ দুশ্মনী করে, সবাই স্বার্থে টান পড়লেই মোবাইল বন্ধ। ঘরে বসে আমি দুনিয়ায় নাই, জমিনের ভিতরে আছি। সালাম নাই, কালাম নাই। আপন কারে বানাই? আপন মা, আপন বাবা, আপন ভাই, আপন বোন মোবাইল বন্ধ করে দেয় স্বার্থের টানে। কিন্তু দেখছেন আমার আল্লাহ হাজারো অন্যায় করার পর একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই।
আমার নবীর উম্মত হওয়ার কারণে রাগ করিয়া আল্লাহ চেহারাটাও পাল্টাইয়া শুকরের মতো বানান নাই, যেমনটা অন্য নবীর উম্মতের হয়েছিল। ইমাম সাহেবরা কি পরিমাণ বেইজ্জতিমূলক কথা বলেন, বেতন ঠিক মতো দেন না, খানা ঠিক মতো দেন না, এরপরে উল্টা পাল্টা বেয়াদবিমূলক আচরণ, এরপরও কোনো ইমাম বরদোয়া করে না, আলেম বরদোয়া করে না। হাত দুইটা যখন উঠাইয়া দোয়া করে, দুশমন নাই, বন্ধু নাই, সবার জন্য দোয়া করে, আল্লাহ গো কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এত গালিয়ার বিরোধিতার পর কোন আলেম কারো জন্য বরদোয়া করে না। আর দুনিয়াতে কারে পাইবেন এমন আপন? মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এটা কোন থানা? ফতুল্লাহ। চিন্তা করছেন আমার থানায় বইয়া বাহাদুরি, একটা দিন গেল না কি অবস্থায় আছি মাদ্রাসাটা নিয়ে। ইনশাআল্লাহ 27 তারিখ যাইতে ভুল হবে। জুমার আগে আমি ওখানে বয়ান করব, জুমার নামাজ মাঠে হবে ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন, নিয়ত করা যায়, আল্লাহ সবাইকে কবুল করেন।